হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা আজকে দুপুরের মেনু আপনাদের সাথে শেয়ার করব। একটু অন্যরকম, একটু ভিন্ন রকম। যেমন এখানে আমি বসাইছি হচ্ছে পোলাও। তো পোলাওতে অনেকে হয়তো এটা দেয় না, আলুটা আমি দেই আর কি, আমার কাছে ভালো লাগে। ছোট ছোট করে একদম মিডিয়াম সাইজ করে আলুটা দিলে ভাল লাগে। মানে ছেলের এখানে সব ময় মশলা দিয়ে দিছি, ঠিক আছে। আলু, তারপর হচ্ছে আদা, কাঁচামরিচ, মানে যা যা লাগে পোলাও রান্না করার জন্য। তো আলুটা দিলে আমার ছেলে আবার খুব পছন্দ করে খায়, আমার কাছে ভালো লাগে, আমার আব্বা আম্মা পছন্দ করে। আর আদাটা হচ্ছে কুচি কুচি করে দিছি, বাটা আদা দিছি কিন্তু কুচি কুচি করে একটু ভাজা ভাজা করে তারপরে দিছি, যাতে কামড়ে পড়লে স্বাদ লাগে। এটা অনেক দিন পরে রান্না করা হইতেছে। আর এ পাশে রং চা বসাইছি, আদা দিয়ে দিছি, দারচিনি এগুলো পরে দিব। আর মুরগি গোশের তরকারি হয়ে গেছে, মুরগি গোশ আলু দিয়ে রান্না করছি, ভুনা। ঠিক আছে, এই হচ্ছে আজকে দুপুরের খাবার। মুরগি গোশ রান্না হয়ে গেছে, এটা এখানে রেখে দিছি, কড়াই থেকে বাইরে এখানে রেখে দিছি। আর এই তো এখানে এটা একটু ভাজা ভাজা করবো আর কি। ভাজা ভাজা করলে পানিটা শুকায় যাবে, তারপরে গরম পানি দিয়ে দেব। আপনারা যদি রান্না করেন, মানে আপনারা ট্রাই করতে পারেন, আমি যেরকম করে রান্না করতেছি। শুরু থেকে দেখাইতে পারি নাই, ওটা খেয়াল ছিল না, তো ভাবলাম এখন একটু শেয়ার করি। বিশেষ করে আদাটা দিবেন, মানে কুচি কুচি করে একটু বেশি চিকন করতে হবে। আর ওই আদাটা হচ্ছে মানে আলুর সাথে ভাজা ভাজা করে ফেলবেন। আমি আলু, পেঁয়াজ আর হচ্ছে গিয়া মশলা, কাঁচামরিচ, মানে এগুলো আগে একটু ভাজা ভাজা করে নিছি, তারপরে পোড়া চালটা দিয়ে দিছি। এখন পোড়া চালটা ভাজা ভাজা করতেছি, একটু ভাজা ভাজা হয়ে গেলে পানিটা শুকাই গেলে তারপর গরম পানি দিব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ঠান্ডা পানি দিলে কি হয়, সিদ্ধ হইতে অনেক সময় লাগে, এই আর কি। এখানে গরম পানি করে নিছি, এখানে গরম পানি আছে, এই পানিটাই দিব। আর চা তো দেখাইলাম, রং চা আদা দিয়ে হইতেছে, লবণ দিছি সাথে, পরে চিনি দিব, চা পাতি দিব, দারচিনি দিব। দারচিনি দিলে সুন্দর একটা গ্রান আসে, ঠান্ডার দিন তো আদার চাটা অনেক উপকার শরীরের জন্য। কালকে ডাক্তারের কাছে গেছিলাম রক্ত পরীক্ষা দেওয়ার জন্য, তো আর কি তখন একটা আইসক্রিম খাইছিলাম, খুব অনেক ঠান্ডা বরফ আইসক্রিম, ছেলেও খাইছে আমিও খাইছি। তো এরপর থেকে গলা ব্যথা, সারা রাত গলা ব্যথা করছে, খুব খারাপ লাগছে। তো ভাবলাম দুপুরে রান্নার সাথে চাটাও করে ফেলি, তাহলে আর বিকেলে করতে হবে না বা সন্ধ্যা করে আর রান্নাঘরে আসতে হবে না। তো এই হচ্ছে আমার দুপুরে খাবারের মেনু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।